গুড মর্নিং ফ্রেন্ডস, সত্যপ্রিয়া 2606 ইউটিউব চ্যানেলে আজ আপনাদের আবার স্বাগত জানাই। কী ভাবছেন কোথায় চলেছি দুজন মিলে? আজ আমরা চলেছি কবির দেশের উদ্দেশ্যে। এখন বাজে সকাল 10:30। আমরা পৌঁছে গেছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। ট্রেনে প্রচুর ভিড় থাকার কারণে ট্রেনে একটাও ভিডিও শ্যুট করা সম্ভব হয়নি, কারণ আজ 28শে ডিসেম্বর, বোলপুর পৌষ মেলার আজ শেষ দিন। ট্রেন থেকে নেমে যে স্টেশন থেকে বেরোবো তারও জো নেই, এখানেও প্রচুর প্রচুর ভিড় আজ এখানে। যাই হোক, স্টেশন থেকে বেরোলাম। এবার আমরা সাইট সিনের জন্য একটা টোটো খুঁজে নিচ্ছি। দেখি কোথায় টোটো ফোটো কী পাওয়া যায়, যদি এটা আমরা সাইট সিনের জন্য। স্টেশন থেকে বেরোচ্ছি আমরা। হ্যাঁ, একটা টোটোও করে নিলাম। এবার টোটো দিয়ে এই যে মেলার সামনে চলে এসেছি। মেলায় পুরো ঢুকতে দেয়নি টোটোটা, প্রচুর জ্যাম ছিল তো, কিছুটা আগেই টোটোটা আটকে দিয়েছিল। তাই আমরা কিছুটা হেঁটে হেঁটে এলাম। মেলার বাইরেই দেখুন প্রচুর স্টল। এটা মেলার বাইরে, এই সব স্টলগুলো মেলার বাইরে আছে। এবার চলুন আমরা মেলার ভিতর দিকে যাই। মেলার বাইরে কিন্তু অসংখ্য অসংখ্য স্টল বসেছে এবং ভ্যারাইটিস রকমের। আসুন, আমরা মেলার ভিতরে চলে এসেছি। দেখে নিন, মেলার ভিতরেও কিন্তু প্রচুর প্রচুর মানে কি বলবো, অনেক রকমের স্টল। খাবারের দোকান থেকে শুরু করে, ঘর সাজানোর জিনিসের থেকে শুরু করে, এমনকি বিশ্ব বাংলার লোগোও এখানে আছে। মানে হরেক রকম জিনিস আপনি এখানে দেখতে পাবেন। পৌষ মেলা বলে কথা। এমনকি ফুলদানি, ঘর সাজাবার অনেক জিনিস আসবাবপত্র এখানে আপনি দেখতে পাবেন। মেলা থেকে বেরিয়ে এবার আমরা যাব সাইট সিনের উদ্দেশ্যে। সাইট সিনে তো আমরা অনেক কিছুই দেখলাম। আজ অনেক কিছু বন্ধও ছিল, তাই সব কিছু আমরা জানতেও পারলাম না কোথায় কী ছিল না ছিল। এমনকি আমরা সেই 3 পাথরের বটগাছটিও দেখলাম, যেটা নিয়ে নাকি রবীন্দ্রনাথ ঠাকুর অনেক একটা কবিতাও লিখেছিলেন সহজ পাঠে। আমিও ঠিক শিওর জানি না কী কবিতাটা ছিল, কিন্তু আমার মনে হয় যেটা একটা কবিতা লিখেছিলেন এই যে 3 পাথরের বটগাছ এটা। তারপর আমরা অনেক কিছু দেখলাম যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে কবিতা লিখেছিলেন, অনেক গল্প লিখেছিলেন। কোনো গাইডেন্স সেদিন আমরা পাইনি, বন্ধ ছিল সব কিছু। তাই আমরা শুধু বাইরে থেকেই ভিডিও করে নিয়ে এসেছি আপনাদের দেখাবো বলে। চলুন আমরা দেখি কিছু সেই দৃশ্যগুলো। একটা জিনিস এখানে মনে হচ্ছে খুবই ফেমাস, সেটা হচ্ছে দই রাবড়ি। ম্যাক্সিমাম জায়গাতেই দেখছি বিক্রি হচ্ছে এটা, দই রাবড়ি দই রাবড়ি। আমরা তো একটা করে খেয়েওছিলাম দই রাবড়ি, 40 টাকা পার ভাঁড়, খুব সুন্দর খেতে। এবার আমরা চলে এসেছি শান্তিনিকেতনের আরও একটি ফেমাস জায়গা, সেটা হচ্ছে সোনাঝুরি হাট। অনেক রকমের জিনিস এখানেও পাওয়া যায়, আপনি দেখতে পাবেন। বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্য, পাঞ্জাবি এখানে, একতারা এখানে, এমনকি আরও অনেক রকমের জিনিস আপনি এখানে দেখতে পাবেন। চলুন দেখি সোনাঝুরি হাটটা একটু দেখে নিই আমরা। এবার দেখুন সোনাঝুরি হাটের মেন আকর্ষণ যেটা, আদিবাসী নৃত্য। খুব সুন্দর দেখতে লাগে এবং কিছু কিছু জন ওনাদের সাথে ডান্সও করেন। কিছু কেনাকাটি করে নিলাম। যেহেতু সোনাঝুরি হাট থেকে প্রান্তিক স্টেশনটা কাছে হবে, তাই বোলপুর স্টেশনে আমরা আর যাবো না, প্রান্তিক স্টেশন থেকে ট্রেন ধরবো। তো বাই বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওয়।